দিনে তোমাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তা চলো বন্ধুরা, গুড মর্নিং। বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা যে সকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছে, সমস্ত কাজ সেরে তো ভিজেই গেছি, ওর জন্য স্নান করে পুজো দিয়ে নিলাম। তা আজকে যাব একটু বাড়ি, মানে বাপের বাড়ি। আজকেও আবার যাব। আজকে হলো শুক্রবার। তা যাই হোক, একটু বৃষ্টি থেমেছে তাই চলে গেলাম আর কি। আমরা তিনজন মিলে বাপের বাড়ি। তা একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম, তোমাদের দাদা ভাই একটা মানে ওষুধের দোকান থেকে একটা ওষুধ নেওয়ার ছিল, সেটা নিয়ে এই দেখো চলে এসেছি। আর বাড়িতে দেখো এখানে প্রচুর জল জমেছে। এখান থেকে কিন্তু আমরা মানে যখন জল জমে না তখন কিন্তু এখান থেকে যাওয়া আসা করি, কিন্তু দেখো এখন তো বর্ষাকাল, চারিদিকেই জল জমে। তা যাই হোক, এদিকেও জল জমেছে সব জায়গায় আর কি, বৃষ্টি হচ্ছে আর সব জায়গায় মোটামুটি মাঠে সব জায়গাতেই জল জমেছে। তা যাই হোক, এখানে তোমাদের দাদা ভাই মানে একটা কাজ করছিল, আমি আবার এসে একটু ভিডিও করে নিলাম। তা যাই হোক, দেখো ঘরের সামনে, আমাদের এই ঘরের সামনেটাও কত জল জমেছে। যেহেতু সকালবেলা খেয়ে এসেছিলাম, দুপুরে আর কি মা দেখো রান্না করছে, এখনও রান্না শেষ হয়নি, মা এখনও রান্না করছে। মা রান্না হলে আর কি খেয়ে নেব। তার মধ্যে কি বৃষ্টি জোর আসছে। দুপুরে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আসার পরে খুবই বৃষ্টি হচ্ছিল, তোমরা তো দেখতেই পেলে। তা আমি খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, দেখলাম মা কিন্তু তাল গুলে নিয়ে বসেছে। তার মানে তালের বড়া হবে। বাবা সমস্ত কিছু কিনে এনে দিয়েছে আর মা এদিকে তৈরি করার জন্য রেডি হচ্ছে। এদিকে তাল গোলা হয়ে গেছে, তারপরে হচ্ছে নারকেলও কোরানো হয়ে গেছে। আর এই যে সুজি দিয়ে ময়দা আর চিনি, আর এই যে বয়ামটাতে রয়েছে একটু চালের গুঁড়ো, এটা দিয়ে আর কি তালের বড়া আজকে বানানো হবে। তা তোমরা কে কে তালের বড়া ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তা এদিকে মা দেখো তাল গুলে নিয়েছে, সেটার ভিতরে আর কি ময়দা দিয়ে দিল। আর আমি যেহেতু এই যে নারকেল কোড়া খাবো না, মাকে বলেছি আমারটা নারকেল ছাড়াই বানাবে আর কি, সব কিছু দিয়ে মেখে নিয়ে আমারটা নারকেল ছাড়া আর কি পরে মেখে দেবে। কারণ মারা খাবে নারকেল, মানে সবাই খাবে নারকেল দিয়ে, আর আমি খাবো নারকেল ছাড়া। তাই এইদিকে দেখো মা সুজি আর ময়দা দিয়ে ভালো করে আগে ময়দাটা দিয়ে মেখে নিচ্ছে। আর তালের বড়া মোটামুটি দেখো এই সিজনেই, যে কোনো জিনিস সিজনেই কিন্তু ভালো লাগে, অফ সিজনে কিন্তু ভালো লাগে না। এখন যেহেতু তালের সময়, এখন তালের বড়াটা কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। আর এই ফার্স্ট টাইম মানে এই তাল ওঠার পরে আর কি বানাচ্ছে। তা যাই হোক, তালের সিজনেই কিন্তু খেতে ভালো লাগে, তাই না? এটা তো আর অফ সিজনে, যেরকম আমের সময় আম খেতে ভালো লাগে, এখন যেহেতু তাল, এখন এই তাল অনেকে তাল ক্ষীর খায়, তারপর তালের বড়া খাবে। ভাবে তালের রেসিপি আছে, সেগুলো হয়তো আমি জানি না, কিন্তু অনেকে খায় দেখেছি। কলা পাতা হয়তো তালের পিঠে, যাই হোক অনেক রকমভাবে আর কি এটা খাওয়া যায়। আমাদের তো আজকে বড়া হচ্ছে। কে কে এখনও অবধি তালের বড়া মানে এই বছরে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাই দেখো ওই যে পাশে বাটিতে কিন্তু আমার জন্য তুলে রেখেছে, ওটা হচ্ছে আমার জন্য আর কি নারকেল ছাড়া বড়া বানানো হবে। আর এদিকে মা কিন্তু তোমার নারকেল দিয়ে আর কি মাদের যেটা হবে সেটা আর কি মেখে নিচ্ছে। তার মধ্যে আবার একটু দিল চালের গুঁড়ো দিয়ে নিল, কারণ সুজি দিয়েছে তাও একটু চালের গুঁড়ো দিল। পরে যেহেতু মানে একটু শুকনো শুকনো হয়ে গেছে, ওর জন্য মা আবার একটু জল দিয়ে মেখে নিল। আর এদিকে দেখো আমি কিন্তু চা করতে চলে এসেছি, যেহেতু সন্ধেবেলায় এখনও মানে সন্ধেবেলা ঘুম থেকে উঠেছি। মা এদিকে তালের মানে বড়া বানাবে বলে মানে তৈরি করছে, আর এদিকে আমার চা করে নিলাম, কারণ তালের বড়া হতে এখনও অনেকটাই সময় লাগবে, মেখে মা রেখেছিল। আমি এদিকে চা করতে চলে এসেছি, যেহেতু চা একটু সন্ধ্যাবেলা তো খেতেই হবে। আর এদিকে চা মার জন্য আর আমার জন্য করে নিচ্ছিলাম। বললো চাটা তাড়াতাড়ি দে, চাটা খেয়ে তারপর যাবে আর কি বড়াটা ভাজতে আসবে গ্যাসে। আমি চা বানিয়ে গেলেই মা বড়া ভাজতে আসবে। তা করে আর কি চাটা করে নিলাম, চা করে এবার মাকে দিয়ে দেব। আর মা তারপরে গ্যাসেই আসবে আর কি বড়া ভাজতে। ভাবছিল বাইরে আর কি ভাজবে, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বাইরে কাঠের উনুনটাও অনেকটা ভিজে গেছে, ওখানে তো আর রান্না করতে এখন পারবে না।
ওর জন্য মা বলল থাক তাহলে ঘরেই করে নেব, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে দেখো আমার ভাই বাড়িতে আর কি ওই লেডিস ব্যাগগুলো করে, তা সেটাই আর কি মালগুলো ছিল, মানে মালটাও করছিল, করে মানে কিছু কাজ বাকি আছে বলে মালগুলো পাতানো রয়েছে। আর এদিকে দেখো এই যে আমি মাকে চা করে দিয়েছি, তাও জানো তো মা চাটা খেতেই পারেনি, কারণ মা ভাবছিল মানে সাইড করে রাখতে গিয়ে চাটা পুরো পড়ে গেছে। তা যাই হোক আমার যে চাটা ছিল মা আর আমি ভাগ করে খেয়েছি। খাওয়ার পরে তারপর মা চলে আসলো এই যে তালের বড়া ভাজতে। আর এদিকে মার তালের বড়া বানানো দেখছি যে কিভাবে মানে তালের বড়াগুলো মা বানাচ্ছে। তা যাই হোক দেখো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তা যাই হোক বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অনেক অনেক ভালোবাসা দেবে, যাতে তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তা যাই হোক দেখো মার মানে একবার না দুবার ভাজা হয়ে গেছে। আর অনেকটাই যেহেতু আর কি ব্যাটারটা অনেকটাই, তা ভাজতে অনেকটাই সময় লাগবে। তা যেহেতু প্রথম খোলা ভাজা হয়ে গেছে, তা মা বললো আর একবার দিই, তা মেয়েকে আর দাদাভাইকে দিতে বললো। আর এদিকে দেখো মা আবারও আর কি দিয়ে দিল। বুঝতেই পারছো অনেকটাই আর কি মাখানো হয়েছে, তা সেটা আর কি করতে তো অনেকটাই সময় লাগবে। তা যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কে কে তালের বড়া খেতে ভালোবাসো এবং কে কে এবছর তালের বড়া খেয়েছো। তা যাই হোক এদিকে দেখো মা আবারও কড়াইতে দিয়ে দিল। এদিকে মা কড়াইতে দিচ্ছে আর বলল যে তোমাদের দাদাভাইকে আর মেয়েকে দিয়ে আসতে, যেহেতু মানে কিছুটা ভাজা হয়েছে, মানে 2 খোলা ভাজা হয়েছে, ওর জন্য এটা দেখো মেয়ের জন্য তুলেছি, আগে দিয়েছি মেয়েকে, এবার তোমাদের দাদাভাইকে দিতে যাচ্ছি। যাই হোক তোমাদের দাদাভাই তো ঘরে রয়েছে, তাই ওখানেই আর কি দিতে যাব ঘরে। আর মেয়ে বসে খাচ্ছে, আর আমারটা তো এখনও ভাজাই হয়নি। আমারটা যেহেতু আলাদা, মানে নারকেল ছাড়া, এখন তো নারকেল দিয়ে যেটা করা হয়েছে সেটা আর কি ভাজা হচ্ছে, ওটা সম্পূর্ণ ভাজা হলে তারপর বললাম আমারটা ভেজে দিতে, কারণ সবাই চলে আসবে, সবাইকে দিতে হবে, আর আমারটা পরে ভাজলেও অসুবিধা নেই। তা মোটামুটি মার প্রায় শেষের দিকেই বলতে পারো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে দিলাম, তোমাদের দাদাভাই খাচ্ছে। আর এদিকে মার প্রায় শেষ, মানে অনেকটাই হয়ে গেছে, আর প্রায় শেষের দিকেই বলতে পারো, এটা এই শেষ খোলাটা ভাজা হলেই হয়ে যাবে। তারপরে আমারটা মানে আমার করে যে ব্যাটারটা রেখেছিল মানে নারকেল ছাড়া, সেটা আর কি এরপরে ভেজে দেবে। তা যাই হোক বন্ধুরা, মোটামুটি কিন্তু সব মার ভাজা হয়ে গেছে তালের বড়াই। দেখো প্রায় 1 গামলা হয়নি, তবে একটু কম। তারপরে আমারটা ভেজে মাই দেখো দিয়ে দিয়েছে। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অনেক অনেক ভালোবাসা দেবে, যাতে তোমাদের ভালোবাসা আমি আরও অনেক দূর যেতে পারি। তা চলো আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিও। টাটা।